আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন যে আশিক ভাই নৌকা চালাচ্ছে, অর্থাৎ উনি আমার একজন সাবস্ক্রাইবার। ওনার দাওয়াতেই আজকে আমি ওনাদের এরিয়াতে আসছি। এই এরিয়াটা হচ্ছে চাঁদপুর এরিয়া, আমার জেলাতেই। যেই নদীটা দেখছেন এই নদীটা আমাদেরই নদী, ধনাগদা নদী, অর্থাৎ এই নদীটা এসে ঠেকছে চাঁদপুর এরিয়াতে পদ্মা নদীর সাথে। এই পদ্মা নদীর যে স্পটটাতে আজকে ঘুরে গেলাম, এই স্পটটা এত সুন্দর একটা স্পট এবং মাছের জন্য অনেক সুন্দর একটা স্পট এটা। এই জায়গাটাতে নাকি অনেক বড় বড় মাছ হয়। আমি এই জায়গাটা সম্পর্কে আগে অনেক গল্প শুনেছি, কখনো আসা হয় নাই। আজকেই প্রথমবারের মতো আসলাম এবং নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে গেলাম আজকে এখান থেকে। যেহেতু এখানে অনেক বড় বড় মাছ হয়, অবশ্যই সিজনে আসতে হবে, ফিশিং করতে হবে। এই স্পটটা হচ্ছে চাঁদপুরের খুব কাছাকাছি। এটাকে বলা হয় পদ্মার মোহনা, অর্থাৎ আমাদের ধনাগদা নদীটা এসে লেগেছে এখানে পদ্মা নদীর সাথে। এই মোহনায় যদি যারা ফিশিং করতে আসেন, আগে পরে যারা আসছেন, তারা তো অবশ্যই এই স্পট সম্পর্কে ভালো জানেন। কিন্তু যারা আসেন নাই, যারা বড় বড় শিকারী, তারা অবশ্যই একবার হলেও এসে দেখতে পারেন যে এখানে কত বড় বড় মাছ হয় এবং খুব সুন্দর ফিশিং করার মতো একটা জায়গা। আরেকটা আশ্চর্য জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে, নদীর ব্রিজটার পশ্চিম পাশেও মাটি নেই, ব্রিজের গোড়ার পূর্ব পাশেও মাটি নেই, অর্থাৎ শুধু ব্রিজটা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে। তার মানে হচ্ছে রাস্তাটা নদীতে চলে গেছে, রাস্তাটা নদী ভেঙে নিয়ে গেছে, শুধু ব্রিজটা দাঁড়িয়ে আছে। হয়তো এমনও হতে পারে যে আস্তে ধীরে ব্রিজটাও ভেঙে চলে যাবে নদীর মধ্যে, এমন একটা অবস্থা। খুব ভালো লাগলো এখানে এসে এবং নতুন কিছু অভিজ্ঞতা হলো এখানকার সম্পর্কে এবং অনেক কিছু জেনে গেলাম আজকে। আমার নিজস্ব জেলায় এত সুন্দর একটা ফিশিং স্পট, যেটা আগে পরে আমি অনেক গল্প শুনেছি, আসার মতো তেমন কোনো সুযোগ হয় নাই। শুধু আজকেই প্রথমবারের মতো আশিক ভাইয়ের দাওয়াতে আসলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।